হ্যালো ফ্রেন্ডস, হোপ অল অফ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো গিয়ে মডিউলস অ্যান্ড প্যাকেজেস। মডিউলস ইন পাইথন আর সিম্পলি পাইথন ফাইলস উইথ .py এক্সটেনশন। তাহলে এখানে এটাই বলছি আমরা যে .py এক্সটেনশন যেটা যে ফাইলগুলোতে .py এক্সটেনশন থাকবে, ফাইলগুলোর নেমে আমরা দেখতে পাবো। আর যেগুলোতে কী হবে, হুইচ ইমপ্লিমেন্ট এ সেট অফ ফাংশনস, তাহলে তার মধ্যে কী লেখা থাকবে, যে সেট অফ ফাংশনসগুলো লেখা থাকবে, তাহলে তাদেরকেই আমরা কিন্তু মডিউল বলবো। তাহলে মডিউল হচ্ছে যে কী হয় না, একটা পাইথন ফাইল, বিশেষত .py ফাইল, এবং যার মধ্যে কিন্তু কী লেখা আছে, সেট অফ ফাংশনসগুলো লেখা আছে, পাইথন ফাংশনসগুলো ওর মধ্যে লেখা আছে। মডিউলস আর ইম্পোর্টেড ফ্রম আদার মডিউলস ইউজিং দ্য ইম্পোর্ট কমান্ড। তাহলে ইম্পোর্ট কমান্ড দিয়ে কিন্তু আমরা মডিউলগুলোকে আমরা নিয়ে আসি। বিফোর ইউ গো অ্যাহেড অ্যান্ড ইম্পোর্ট মডিউলস, চেক আউট দ্য ফুল লিস্ট অফ বিল্ট ইন মডিউলস ইন দ্য পাইথন স্ট্যান্ডার্ড লাইব্রেরি। তো এখানে বিষয়টা হলো গিয়ে পাইথনের এটাই হচ্ছে সুবিধা, যেমন এর ক্ষেত্রে বিল্ট ইন মডিউল কিছু আছে, তেমনি কিন্তু ইউজার ডিফাইন্ড এখানে আমরা মডিউল তৈরি করতে পারি, প্যাকেজেস তৈরি করতে পারি। ইটস আওয়ার ওন চয়েস। তা কিন্তু আমাদেরকে কি দেখতে হবে বলছে, বিল্ট ইন মডিউলসগুলো কী আছে এখানে আমরা দেখে নেব। তো হোয়েন এ মডিউল ইজ লোডেড ইন্টু এ রানিং স্ক্রিপ্ট ফর দ্য ফার্স্ট টাইম, ইট ইজ ইনিশিয়ালাইজড by executing the code in the module once। তাহলে কী বলছে, অ্যাকচুয়ালি আমরা যখন একটা রানিং স্ক্রিপ্টে যখন আমরা কোনো মডিউলকে ইম্পোর্ট করে নিই, তাহলে কিন্তু ওই একবারই ইম্পোর্ট হলো, নেক্সট যখন আমরা ইম্পোর্ট করবো যে আবার নিউলি ইম্পোর্ট হবে, এরকম ব্যাপারটা না, অলরেডি কিন্তু এটা ইম্পোর্ট হয়ে আছে, সেই ব্যাপারটা বলা হচ্ছে এখানে। তো ইফ অ্যানাদার মডিউল ইন your code imports the same module again, it will not be loaded twice but once only. So local variables inside the module act as a singleton, they are initialized only once। এটাই আমরা যেটা বললাম। তো নেক্সট হলো গিয়ে আমরা এক্সাম্পল দেখব কীরকম। সাপোজ একটা মডিউল আমরা ইম্পোর্ট করছি, ইম্পোর্টিং ম্যাথ মডিউল। তো ম্যাথ মডিউল এখানে কিন্তু আমাদের ইম্পোর্ট হয়ে গেল। তো যদি আমরা দেখি, অ্যাকচুয়ালি ইম্পোর্ট ছাড়া যদি ওটাকে আমরা ইউজ করি তাহলে কিন্তু এরর থ্রো হবে, সেটা আমরা অলরেডি দেখে নিয়েছি। যদি আরেকবার দেখি আমরা এখানে, সাপোজ এটাকে আমরা রিস্টার্ট করে নিচ্ছি, এবং ম্যাথের এই ম্যাথ মডিউলকে ইউজ করে যে ফাংশনগুলো আছে তার মধ্যে কোনো একটাকে আমরা এখানে রান করাচ্ছি, সাপোজ এইটাকে রান করাচ্ছি। তো এখানে এরর শো হলো, কি নেম এরর, নেম ম্যাথ ইজ নট ডিফাইন্ড। এই যে ম্যাথটা অ্যাকচুয়ালি আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, সেইটায় নেম ম্যাথ ইজ নট ডিফাইন নেই। তাহলে এখান আমরা ম্যাথ মডিউলটাকে ইম্পোর্ট করছি, ইম্পোর্ট ম্যাথ, ইটস ফাইন, সাকসেসফুলি এক্সিকিউটেড। নেক্সট হচ্ছে গিয়ে এই ম্যাথ মডিউলটা কি, যদি আমরা এর সম্পর্কে জানতে চাই, জাস্ট মডিউলটার নেম, দেন এইটা কোশ্চেন মার্ক। তো তাতে করে কি আসছে, তাতে করে আমরা দেখছি যে মডিউল এটা একটা বিল্ট ইন মডিউল। দ্য মডিউল প্রোভাইডস অ্যাক্সেস টু দ্য ম্যাথামেটিক্যাল ফাংশনস। ম্যাথ মডিউলটা ম্যাথামেটিক্যাল ফাংশনসের জন্য রেসপন্সিবল, ডিফাইন্ড বাই দ্য সি স্ট্যান্ডার্ড। ওকে, এটাকে আমরা জুম করে দেখতে পারি, মানে একটা উইন্ডো হিসেবে খুলে যাবে, একটা ট্যাব হিসেবে খুলে যাবে এখানে, এই যে ট্যাব হিসেবে খুলে গেছে, এইভাবে আমরাও দেখতে পারি। তো নেক্সট হচ্ছে যে হেল্প, যদি আমরা হেল্প ফাংশন ইউজ করে দেখি তাহলেও দেখতে পাবো যে এর মধ্যে ম্যাথ মডিউলের মধ্যে কী কী সব ফাংশনসগুলো আছে। এখন যদি আমরা দেখি যে ম্যাথ মডিউলের মধ্যে কী সব আছে, এটা হচ্ছে নেম ম্যাথ, এবং এর মধ্যে এই সমস্ত ফাংশনসগুলো আছে। কস হাইপারবোলিক ইনভার্স, যে ইনভার্স হাইপারবোলিক, তারপরে ইনভার্স এ সাইন আছে, তারপর যে ইনভার্স হাইপারবোলিক আছে, এ সাইন হাইপারবোলিক। তো এরকম করে ফাংশনসগুলো সব আছে, এগুলো দেখা যেতে পারে। সাইন আছে, কস আছে, ট্যান আছে, এগুলো সব থাকবে, এগুলো অনেক সব ফাংশন আছে। জিসিডি আছে, জিসিডি হচ্ছে গসাগু যেটা হয়, এরকম সব ফাংশনসগুলো আছে এখানে। নেক্সট হলো গিয়ে আমরা যদি এই ম্যাথ মডিউলের কিছু কিছু ফাংশনসের কাজ যদি করি, যে সাপোজ এখানে যদি আমরা সিলিং দেখি, সিইআইএল সিলিং যে ভ্যালুটা হয় আমরা জানি যে সেটা হচ্ছে
আপার যেটা হচ্ছে ইন্টিজার আপার ভ্যালু যেটাকে বলে, এখানে হচ্ছে 1.8, তাহলে হচ্ছে কাছের ইন্টিজার আপার ভ্যালু হচ্ছে যে 2, সেটাই দেবে। আর ফ্লোরের ক্ষেত্রে হচ্ছে যে সব থেকে লোয়ার ইন্টিজার ভ্যালুর কাছে অ্যাডজাসেন্ট যেটাকে বলে, তো সেটা এক্ষেত্রে কি আসবে 1 আসবে। নেক্সট হলো গিয়ে SQRT, স্কোয়ার রুট ফাংশন। আমরা যদি ডিরেক্টলি এখানে SQRT4 দিই তাহলে কিন্তু এরর থ্রো হবে, কেননা SQRTকে পাচ্ছে না ফাংশনটাকে। এখন ওটা অ্যাকচুয়ালি ম্যাথ মডিউলের মধ্যে আছে, তাহলে math.sqrt4 এটা করলে আমাদেরকে রেজাল্ট দেবে, সেটা এসছে 2.0। নেক্সট হলো গিয়ে ডিরেক্টরিজ অফ ম্যাথ। আমরা যদি দেখি যে ওর মধ্যে ফাংশনসগুলো এখানে একটা সুন্দর ফরম্যাটে আমরা পেয়ে যাব, যে লিস্ট আকারে আমাদেরকে সব দিল যে এই সমস্ত ফাংশনসগুলো আছে। আমরা কস দেখেছি আগে, অলরেডি আমরা দেখেছি জিসিডি, তারপরে হচ্ছে এখানে আছে SQRT ফাংশন আছে, এগুলো সব ফাংশনসগুলো আছে, এগুলো তোমরা দেখে নেবে। নেক্সট হলো গিয়ে math.gcd, এটা হচ্ছে যে গসাগু বেরায়, যেটা 4, 8 গসাগু হচ্ছে গিয়ে কী হবে 4 হবে। আর নেক্সট হচ্ছে যে math.power ফাংশন যেটা হয়, আর 2^5, সাপোজ 2^5, তাহলে যেটা প্রথমে 2 তারপর তার পাওয়ার 2^5, এটা আমরা জানি কত হয় 32, এটা এসছে 32। ম্যাথ ডট তাহলে POW বলে ফাংশনটা, পাওয়ারের জন্য POW, গসাগুর জন্য GCD, গ্রেটেস্ট কমন ডিভিজার যেটা, তাহলে 2.0^5 এখানে আমরা দেখিয়েছি যে সেম রেজাল্ট দেয়। নেক্সট হচ্ছে গিয়ে হেল্প ম্যাথ ডট POW, সাপোজ ওই ফাংশনটা কী কাজ করে আমরা এখানে দেখতে চাইছি, কি না সে হেল্পটা হচ্ছে যে পাওয়ার অফ XY, যেটা কী রিটার্ন করে অ্যাকচুয়ালি x⁴y, এইটা রিটার্ন করে x⁴y। তো এভাবে আমরা কী হয় হেল্প ফাংশনটাকে ইউজ করে আমরা দেখে নিতে পারি যে ওই ফাংশনটার কী কাজ আছে এক্স্যাক্টলি। এখানে আমরা নামপাইকে ইম্পোর্ট করেছি, ইম্পোর্ট নামপাই। নেক্সট হলো গিয়ে নামপাই হচ্ছে যে এই মডিউলটা এখানে আমাদেরকে মানে কি মডিউল এটা সেটা আমরা দেখছি, যে প্রোভাইডস অ্যান অ্যারে অবজেক্ট অফ আরবিটারি হোমোজিনিয়াস আইটেমস, ফাস্ট ম্যাথমেটিক্যাল অপারেশনস ওভার অ্যারেজ, লিনিয়ার অ্যালজেব্রা, ফুরিয়ার ট্রান্সফর্মস, র্যান্ডম নাম্বার জেনারেশন। তাহলে এইগুলো হচ্ছে যে কাজ করে এই নামপাই মডিউলটা। নামপাই মডিউলটা এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি হয়, বেসিক্যালি অ্যারের উপর দিয়ে কাজ হয়, ম্যাথমেটিক্যাল অপারেশনসগুলো হয়, তারপর হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, ফুরিয়ার ট্রান্সফর্ম, র্যান্ডম নাম্বার জেনারেশন, এই সমস্ত জায়গাতেও কিন্তু এর অ্যাপ্লিকেশানসগুলো অ্যাকচুয়ালি আছে, এই জন্য নামপাই এত পপুলার। নেক্সট হচ্ছে গিয়ে যদি আমরা দেখি এখানে there are so many libraries like numpy, pandas etc from where we can import our modules, writing a module. নেক্সট হচ্ছে আমরা যেগুলো করব সে যে বাই ওন ইউজার ডিফাইন্ড মডিউল তৈরি করব, বাই ওন ইউজার ডিফাইন্ড প্যাকেজ তৈরি করব। আমরা অলরেডি ফাংশন সম্পর্কে অলরেডি আমাদের জানা আছে, এখন আমরা এই বিষয়গুলো জানবো, মডিউল, ইউজার ডিফাইন্ড প্যাকেজ কীভাবে তৈরি করতে হয়। তো ইট ইজ সো সিম্পল, কী করতে হবে না জাস্ট ক্রিয়েট এ পাইথন ফাইল উইথ .py এক্সটেনশন, দেন ইম্পোর্ট দ্য ফাইল নেম টু এক্সিকিউট ইন পাইথন ইন্টারপ্রিটার। তো যেভাবে আমরা ইম্পোর্ট করি সেই ইম্পোর্ট ফাইল নেমে তো .py এক্সটেনশন ছিল, ওটা আমাদেরকে আর দেওয়া যাবে না, ইম্পোর্ট জাস্ট ফাইল নেম উইদাউট এক্সটেনশন, সেটা দিলে ইম্পোর্ট হবে। তো এইখানে হচ্ছে যে আমরা একটা এক্সাম্পল হিসেবে বলছি, সাপোজ xyz.py, এটা একটা পাইথন ফাইল। তো এটা ওই ক্ষেত্রে কিন্তু নেক্সট হচ্ছে আমরা যদি ওটাকে ইম্পোর্ট করি, ইম্পোর্ট xyz, তাহলে ওটা কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। তাহলে এখানে .py যে এক্সটেনশনটা ছিল ওটাকে বাদ দিয়ে ইম্পোর্টটা লিখতে হবে, ইম্পোর্ট জাস্ট ফাইল নেম উইদাউট এক্সটেনশন, ফাইল মিনস এখানে পাইথন ফাইল। তো নেক্সট হচ্ছে যে আমরা যদি এটা প্র্যাকটিক্যালি দেখি, সাপোজ এখানে ইভেন চেক ডাবল কে আছে, এখানে এটাকে ইম্পোর্ট করছি, তো দেখাচ্ছে কি না নো মডিউল নেমড ইভেন চেক, তাহলে এটা নেই। তাহলে যদি আমরা এক্ষেত্রে ইভেন চেক জাস্ট এটা দিই, তা ডিরেক্টলি কিন্তু এখানে আমাদেরকে কিছু একটা ইনসার্ট করতে বলছে, সাপোজ 2 দিলাম এখানে, আমি বলছি এই ফাংশনটা কোথায় লেখা আছে, ফাইলটা আমি এখনই দেখাচ্ছি, কি শো করলো দিস ইজ ইভেন,
তাহলে এখন আমরা দেখছি যে ওটা কোথায় আছে, evencheck.py ফাইলটা দেখি এইখানেই আছে আমাদের অবশ্যই, এই যে এখানে আছে evencheck.py। তাহলে এই ফাংশনটার মধ্যে কী লেখা আছে আমরা দেখি। কেন আমাদের ইনপুট নিচ্ছিল, যে প্রথমে আমরা দিয়েছিলাম যে এক্সে হচ্ছে স্টোর হবে, আমরা যেটা ভ্যালুটা দেবো এবং ইন্টিজার হিসেবে যেন ওটা স্টোর হয়, এটা ইন্টিজার ভ্যালুই আমরা দিচ্ছি স্পেশালি। দেন হচ্ছে যে if x% 2 = 0, অর্থাৎ যদি কিনা 2 দিয়ে ভাগ যায় তাহলে হচ্ছে যে দিস ইজ ইভেন, আর না হলে প্রিন্ট নাও, জাস্ট এটাই। তাহলে এইটা ছিল আমার evencheck.py এটাতে। তাহলে এটা কিন্তু এখন এটা একটা মডিউল হিসেবে কাজ করছে। নেক্সট হচ্ছে কি এখানে মানে আমরা এই evencheck-টাকে ইম্পোর্ট করেছিলাম এখানে, এই ইম্পোর্ট evencheck, তাহলে তাতে করে আমাদের রেজাল্ট এসেছিলো। এখানে আমরা যদি দেখি evencheck-টা কী এখানে দেখাচ্ছে, কী দেখাচ্ছে যে এই লোকেশানে অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি আছে, কোথায় আছে, এই লোকেশানটাতে evencheck.py বলে এটা আছে, আর ফাইল হিসেবে এটা দিয়েছে, জাস্ট এটাই। তাহলে লোকেশানটা এখানে শো করছে। নেক্সট হচ্ছে গিয়ে দিস ইজ এ মডিউল evencheck ফাংশন বলে, তো সেটা আমরা করেছি evencheck ফাংশন ডট ইজ ইভেন। তাহলে ওর মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু আমরা ওই মডিউলটার মধ্যে ইজ ইভেন বলে একটা ফাংশন ওখানে লিখেছি। আচ্ছা, যদি আমরা প্রথমে রান করে নিই, দেখে নিচ্ছি, ট্রু দিচ্ছে, আর ইজ অড 7 এটাও ট্রু দেবে, ট্রু দিচ্ছে। তাহলে evencheck ফাংশনটা এখন আমরা, ফাংশন বলতে evencheck FUN যেটা, এটা অ্যাকচুয়ালি এটা একটা পাইথন মডিউল হয়ে আছে। তো সেই মডিউলটা আমরা দেখছি এখন, এই যে এখানে আছে evencheck ফাংশন ডট py। তাহলে এই যে ফাংশনটা এর মধ্যে লেখা আছে ইজ ইভেন ফাংশন, আর ইজ অড ফাংশন। ইজ ইভেন ফাংশনটা রেসপন্সিবল যে ওটা ইভেন কিনা, তাহলে ইভেন হলে ট্রু রিটার্ন করবে, না হলে ফলস। ইজ অড হচ্ছে যে কি, ইজ অড যখন অড হবে তখনই ট্রু রিটার্ন করবে, আর না হলে হচ্ছে ফলস রিটার্ন করবে। তাহলে দুটো ফাংশন, এটা ইভেন, ইজ ইভেন হলে ট্রু রিটার্ন করবে, ইজ অড হচ্ছে যে অড হলে রিটার্ন করবে ট্রু। এর ভ্যালুর উপরে কিন্তু ডিপেন্ডেন্ট, সেটা ইভেন নাকি অড। তো নেক্সট হচ্ছে গিয়ে যদি আমরা দেখি ক্লিয়ার ইমেজ অফ পাইথনস মডিউল প্যাকেজ অ্যান্ড লাইব্রেরি। নেক্সট হচ্ছে গিয়ে আমরা এদের ডিফারেন্সগুলো বুঝবো, যে কোনটাকে কি মডিউল বলে, কোনটাকে কি প্যাকেজ বলে, কোনটাকে কি লাইব্রেরি বলে, জাস্ট এগুলো। তো মডিউল কাকে বলে, মডিউল হচ্ছে একটা সিম্পল পাইথন ফাইল উইথ .py এক্সটেনশন কন্টেনিং কালেকশনস অফ ফাংশনস অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবলস। তাহলে কি গ্লোবাল ভেরিয়েবলস এবং ফাংশনসগুলোর সমন্বয়ে যে পাইথন ফাইলটা হয়, যেটাতে .py এক্সটেনশন থাকে, তাকেই বলা হয় মডিউল। নেক্সট হচ্ছে প্যাকেজ। প্যাকেজে হচ্ছে যে কি অ্যাকচুয়ালি ওখানে কী হবে, একটা সিম্পল ডিরেক্টরি, একটা ডিরেক্টরি হবে হ্যাভিং কালেকশানস অফ মডিউলস, যেখানে কিন্তু মাল্টিপলস মডিউলস থেকে থাকতে পারে, সিঙ্গল আর মাল্টিপলস মডিউলস থেকে থাকতে পারে, এবং অবশ্যই এই ফাইলটা থাকবে init.py __ যেটাকে বলে __ ফাইল কিন্তু অবশ্যই ওই ডিরেক্টরিতে থাকবে, তাহলে ওই ডিরেক্টরিটা কিন্তু প্যাকেজ হতে পারে। তাহলে প্যাকেজ হতে গেলে কী হবে, ওটা একটা ডিরেক্টরি হবে, প্যাকেজটা নাথিং বাট এ ডিরেক্টরি কনসিস্টিং অফ পাইথন ফাইল, যেটা হচ্ছে যে কি _init_.py অ্যান্ড টুগেদার উইথ পাইথন মডিউলস। তো নেক্সট হচ্ছে গিয়ে কি এখানে একটা এক্সাম্পল নেওয়া হয়েছে, স্যাম্পল প্যাকেজ বলছে ডিরেক্টরি হ্যাভিং ফলোয়িংস, এই সমস্ত এইগুলো আছে ফাইলসগুলো। init.py এটাকে বলা হয় কনস্ট্রাক্টর, তারপর আদার্স যেগুলো মডিউলস এখানে আছে address.py, আর একটা মডিউল আছে যেটা হচ্ছে personalinfo.py। তাহলে ওই ডিরেক্টরির মধ্যে এই সমস্ত তিনটে ফাইল init.py কমসে কম এবং আরেকটা মডিউল থেকে থাকলেই কিন্তু ওটা একটা প্যাকেজ হয়ে যাচ্ছে। তো এখানে আমরা ইম্পোর্ট করেছি সিম্পল প্যাকেজ, সেটা কিন্তু ইম্পোর্ট হচ্ছে, এবং যদি আমরা টাইপটা দেখি তারপরে আসছে ওটাতে, তাহলে শো করছে কিন্তু মডিউল, আদৌ এটা একটা প্যাকেজ। তো সেটা আমরা যদি দেখি এখানে প্যাকেজটা কোথায় আছে, স্যাম্পল প্যাকেজ, এই যে স্যাম্পল প্যাকেজ,
তো এর মধ্যে এটা আছে init.py, address.py, personalinfo.py। ওকে, সো এটা ডিরেক্টরিজের মধ্যে কি কি আছে আমরা যদি দেখি সেটা আমাদের এখানে দিচ্ছে। ফাইল আছে, প্যাকেজ আছে, এগুলো সব দিচ্ছে। আর নেক্সট হচ্ছে স্যাম্পল প্যাকেজ ডট আন্ডারস্কোর নেম, যেটা তাহলে সেটা হচ্ছে নেমটা দেবে। নেক্সট হচ্ছে ফাইলটা কোথায় আছে তার এক্সাক্ট পাথটা দেবে, যেটা হচ্ছে যে কনস্ট্রাক্টরটা কোথায় আছে। নেক্সট হচ্ছে গিয়ে পাথ, এই যে ডিরেক্টরি যেগুলো ছিল আর কি, নেম ছিল, এই যে নেম, ফাইল ছিল, তারপর হচ্ছে পাথ ছিল, তার হচ্ছে বিল্ট ইনস হচ্ছে যে এর মধ্যে এই সমস্ত বিল্ট ইনসগুলো আছে। নেক্সট ইম্পোর্ট ম্যাথ, টাইপ ম্যাথ হচ্ছে মডিউল, ডিরেক্টরিজ অফ ম্যাথ আমরা অলরেডি দেখেছি। নেক্সট হচ্ছে যে সাপোজ ফ্রম স্যাম্পল প্যাকেজ ইম্পোর্ট অ্যাড্রেস, তাহলে এই যে প্যাকেজ থেকে আমরা ইম্পোর্ট করলাম কি অ্যাড্রেসটা কী ছিল আমরা যদি দেখি ওখানে, তাহলে অ্যাড্রেসটা হচ্ছে যে ওখানে একটা মডিউল হিসেবে ছিল। তো অ্যাড্রেসটাকে যদি আমরা ওপেন করি কী হবে, প্রিন্ট হবে দিস ইজ দ্য অ্যাড্রেস। তো সেটাই প্রিন্ট হয়ে গেছে এখানে, দিস ইজ দ্য অ্যাড্রেস, স্যাম্পল প্যাকেজ ডট অ্যাড্রেস। তাহলে এখানে দেখাচ্ছে কি সাজেস্টিং দ্যাট অ্যাড্রেস ইজ এ মডিউল ইন দ্য প্যাকেজ নেমলি স্যাম্পল প্যাকেজ, সেটা তো বলছে, এটাই এখানে বলছে। নেক্সট হচ্ছে লাইব্রেরি, তো লাইব্রেরিটা কি না, লাইব্রেরি ইজ এ কালেকশন অফ রিলেটেড ফাংশনালিটি অফ কোডস দ্যাট অ্যালাউজ আস টু পারফর্ম মেনি টাস্ক। লাইব্রেরির এক্সাম্পলস কী আছে, নামপাই, পান্ডাজ, এগুলো আছে। আমরা অলরেডি নামপাই সম্পর্কে একটু বলছিলাম, নিউমেরিক্যাল পাইথন লাইব্রেরি, যেটা আমরা পরে আসছি এগুলো নিয়ে বিশদ আমরা এক্সপ্লোর করব এবং খুব ইজি হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে। তোমরা এগুলো ফলো করো স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো, তোমাদের আশা করি কোনো প্রবলেমই হবে না। ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, নামপাই মডিউল এনপি হিসেবে এটা আমরা স্টোর করিয়েছি। আর হচ্ছে np.sqrtn, আমরা সেই math.sqrt9 করেও কিন্তু করতে পারি ম্যাথ মডিউল দিয়ে। আর এটা হচ্ছে নামপাই, এটাও নামপাই মডিউল থেকেও কিন্তু স্কোয়ার রুটটাকে আমরা পেতে পারি। আশা করি বন্ধুরা তোমরা ক্লাসগুলো শুরু থেকে ফলো করছো এবং তোমাদের কনসেপ্টসগুলো তোমরা খুব তাড়াতাড়ি সহজে ক্লিয়ার করতে পারছো এবং সিনট্যাক্সগুলো মনে রাখতে পারছো। লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ, গুড বাই।